চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিদকে। আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ ছিল মার্সের বিপক্ষে। ম্যাচের বিরাট সময় 10 জন নিয়ে খেললেও রিয়াল মাদ্রিদ জয় পায় 2-1 গোলে। তবে ম্যাচ জিতলেও এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ভক্তদের সামনে আসছে নতুন কিছু প্রশ্ন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ কেমন ছিল রিয়াল মাদ্রিদ তা নিয়ে। ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ও মার্সেই একে অপরকে প্রেস করে খেলা শুরু করে। ম্যাচের প্রথমার্ধেই মার্সের টিম উইয়া গোল করে এগিয়ে নেয় দলকে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে বেশ ভালোই খেলে যাচ্ছিলেন। প্রথম 10 মিনিটেই দুবার বিপজ্জনক গোলের সুযোগ পান তিনি। শেষ পর্যন্ত এমবাপ্পের 2টা পেনাল্টি কনভার্সন রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করে। জাভি আলোনসো মার্সের বিপক্ষে ম্যাচের জন্য ব্যালেন্সড ফরমেশন বেছে নেন, যেখানে আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দুতে ছিল এমবাপ্পে। রদ্রিগো, গুলার ও মাস্তান্তুয়ানো ছিল এমবাপ্পের পিছনেই। তবে শুরু থেকে মাঠে নামানো হয়নি ভিনিসিয়াস জুনিয়রকে। আর এই বিষয়ে আলোনসো বলছেন, এখন সময় খুবই প্রতিযোগিতামূলক আর তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে মাদ্রিদ আক্রমণে তার উপস্থিতি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। ম্যাচে রিয়াল মাদ্রিদের সামনে চ্যালেঞ্জিং মুহূর্ত হয়ে ওঠে কারভাহালের রেড কার্ড ও আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরি। আর এর ফলে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশন নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। তবে এই সমস্যা সমাধানের জন্য হয়তোবা আলোনসো, রাউল, এসেন্সিওদের ব্যবহার করে ভবিষ্যতে 3 সেন্টার ব্যাক ফরমেশনেও ব্যবহার করতে পারে। ম্যাচ পারফরমেন্স বিবেচনায় 2 জন খেলোয়াড় ছিলেন উজ্জ্বল। এর মাঝে শুরুতেই বলতে হয় আর্দা গুলারের কথা। প্রতিটা ম্যাচেই তিনি নিজের ট্যালেন্ট প্রমাণ করে চলেছেন। এর পাশাপাশি বোঝাচ্ছেন বিগত মৌসুমগুলোতে পর্যাপ্ত সুযোগ না পেলেও বর্তমানে তাকে টেক্কা দিতে হলে পারফরমেন্সও দুর্দান্ত করতে হবে অন্যদের। তবে একটা বিষয় কিন্তু দুর্বলতা দেখা গেছে এই ম্যাচে। মদ্রিচ, ক্রুজরা যাওয়ার পরে এখনও প্লেমেকারের অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ। আলোনসো গুলারকে খেলালেও এখন পর্যন্ত সেই রোলে আসলে প্রেসিংয়ের সামনে দেখা গেছে তার দুর্বলতা। এমন অবস্থায় চুওমেনি বা হুইসেনরাও যখন মাঠ থাকেন তখন বল পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায় এমবাপ্পের জন্য। আর তাই সামনের দিনগুলোতে এই বিষয়ে ভাবতে হবে আলোনসোকেই। ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামা 18 বছরের আর্জেন্টাইন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো দেখিয়েছেন নিজের বড় ম্যাচ সামলানোর সক্ষমতা। পেনাল্টি বক্সের ড্রিবলের পাশাপাশি গোলের কাছাকাছি শট সবই তার ট্যালেন্ট প্রমাণ করে। এই ম্যাচে অবশ্য মার্সের গোলরক্ষক রুলির প্রশংসা না করলেই নয়, কারণ এই একজনই রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে নিরাশ করে গেছেন বললে ভুল হবে না। ডিফেন্স, মিডফিল্ড ও অ্যাটাকিং লাইন আপ নিয়ে প্রশ্ন থাকলেও গোলকিপার ইস্যুতে আলোনসো অবশ্য স্বস্তিতে আছেন, কারণ সেখানে এখনও আছে কার্তুয়ার মতো গোলরক্ষক, যিনি প্রতি ম্যাচেই দলকে সামনে নিচ্ছেন নিজের ক্যারিশমা দিয়ে। রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ স্পানিওলের বিপক্ষে। এরপরেও ডার্বিতে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আর সেসব ম্যাচেই বোঝা যাবে আলোনসো কিভাবে দলকে সাজাতে চাচ্ছেন। তবে তার আগ পর্যন্ত যে প্রশ্নগুলো ভক্তদের মনে আসে তার মাঝে অন্যতম হলো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরির কারণে কে আলোনসোর রাইট ব্যাক ক্যান্ডিডেট। ভিনিসিয়াস জুনিয়র কি ফিরে পাবে স্টার্টিং 11-এ নিজের জায়গা? সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের গোছানো শেষ হতে পারে কবে, যখন আলোনসো নিজের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের ছাপ দেখাতে পারবেন খেলার মাঠে। আর এসব মিলিয়ে রিয়াল মাদ্রিদ কি জিতবে এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।